সংসার আর বাচ্চাদের ব্যস্ততা সামলে অনেকদিন পর হাজবেন্ডের সাথে একটা পারফেক্ট ডে আউট। ব্রেকফাস্ট থেকে মুভি ডেট, কি করলাম আজকে। হ্যালো গাইস, সবাইকে সকালবেলার এক কাপ চা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। তো আজকে আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি গেলাম। আমরা বাইরে আজকে হ্যাং আউট করবো। আমার হাজব্যান্ডের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। বিয়ের মানে বাচ্চা হওয়ার আগে আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু বাচ্চা হওয়ার পর একদম ঘরকোণে হয়ে গেছি। সো আজকে আমি চিন্তা করেছি হাজব্যান্ডের সাথে হ্যাং আউট করবো সারাটা দিন। বাচ্চা কাচ্চা না, শুধু আমরা দুইজন একসাথে কাপল ব্লগ হয়ে যাবে একটা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি সীমান্ত সম্ভারে। অ্যান্ড সীমান্ত সম্ভার ইজ ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস ইন মাই লাইফ। আমি বলবো আমার খুবই ভালো লাগে এই জায়গায় যাইতে। অনেকবার আসছি, অনেকবার, তারপরও এটাতে এসে মন ভরে না। শপিং করতে আসি, বেশিরভাগ সময় আমরা এখানে খেতে আসি। তো আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে অনেকবার আসছি, খেতে আসি, মুভি দেখতে আসি। তো যাই হোক, আজকে আমি যেটা মুভি দেখবো, কিন্তু মুভি দেখার অনেক টাইম আছে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে তারপরে টিকিট কেটে মুভি দেখবো। তো যে কথা সেই কাজ, আমরা তারপরে খাবার অর্ডার করলাম। তো আমি জায়গাটা দেখাই দিই। আমরা থাই বিনসে বসেছি। আর এটা আমার খুব একটা সবচেয়ে ফেভারিট প্লেস আমি বলবো। আমি এখানে আসলে এই থাই বিনসে বসে বেশিরভাগ আমরা খাওয়া দাওয়া করি। তো আমার প্লেট রাইস এটা ছিল ফ্রাইড রাইস, ক্রিসপি চিকেন, সালাদ, একটা সস ছিল, আর চিকেন মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে একটা চাইনিজ আইটেম ছিল, যেটা আমি আসলে নামটা আমার এক্সাক্ট মনে নাই। ফ্রাইড রাইসটা অনেক ভালো ছিল, ভালোই ছিল, খারাপ না। আর আমি এখানে সবসময় আসি, এই দোকানটাতেই আসি বেশিরভাগ খেতে, কারণ আমার ভালো লাগে। সবসময় এই পর্যন্ত খারাপ কখনো ব্যাড রিভিউ পাইনি, নিজেরা রিভিউ করলেও বা যাদেরকে নিয়ে আসি একসাথে কখনো খেলেও তারাও কখনো খারাপ বলে না। সো এটা আমার একটা ফেভারিট প্লেস বলতে পারেন। খাওয়ার পরে আমার একটা বদ অভ্যাস আছে, আমি সবসময় এক কাপ কফি খাবো। সো আজকেও আমি নিয়ে নিলাম এক কাপ কফি। মানুষ বলে মেয়েরা নাকি অনেক লোভী হয়, অনেক কিছু তার পার্টনারের কাছে ডিমান্ড করে, কিন্তু সত্যি বলতে একটা মেয়ে তার পার্টনারের কাছে শুধু একটুখানি সম্মান আর যত্ন খুঁজে। সারাদিন সে যত কষ্টই করুক না কেন, দিন শেষে যদি তার প্রিয় মানুষটা ভালোবেসে কপালে হাত রাখে, তবে সে তার এইটুকু ভালোবাসার জন্য দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারে। মেয়েরা আসলেই তার পার্টনারের যত্নের পাগল। যে পুরুষ একটা মেয়েকে আগলে রাখতে জানে, সেই পুরুষকে একটা মেয়ে তার নিজের জীবন সঁপে দিতেও বিন্দুমাত্র দ্বিধা করে না। তো খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে আমরা এখন রিক্সা ভ্রমণ করব, যেহেতু আমাদের একটু টাইম আরো কিছু সময় আছে মুভি দেখার। সো আমরা একটু রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাবো আবার সীমান্ত সম্ভারে মুভি থিয়েটারে টিকিট কাটতে আর কি। এর সাথে একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর যেহেতু আমরা খুব সকাল সকাল চলে আসছি, তেমন কোনো ক্রাউড নাই। সচরাচর শুক্র শনিবার দিন অনেক ক্রাউড থাকে, বা বিকালবেলা তো অনেক বেশি থাকে। সো এখন তেমন মানুষ নাই, মনে হচ্ছে আমি আমার হাজবেন্ডই সিনেমা দেখবো। ভালোই হয়েছে, আমি হরর মুভি একদম দেখবো না। সো আমি ওকে আগে থেকেই বলে দিয়েছি আমি হরর মুভি দেখবো না। তো এখন যেহেতু মানুষও নাই, ভালোই হয়েছে। যদি মানুষ, এমনিও আমি হরর মুভি দেখি না, আর যদি মানুষ না থাকে আমি তো আরো দেখবো না। তো আমি বেঁচে গেছি। বাই দ্য ওয়ে, ছোটবেলা থেকে আমার একটা সমস্যা আছে, সেটা উপরের দিকে তাকালে, উপরে গেলে নিচের দিকে তাকালে খুব ভয় লাগে। আমি খুব বেশি উঁচু জায়গা আমার খুবই ভয় লাগে। সো আমি এখানে ভিডিও করছি আর মনে মনে ভাবছি উল্টোপাল্টা জিনিস, যদি এখন ভূমিকম্প হয় আমি কিভাবে পড়বো একদম। এখানে দেখছি আমি একটা বাচ্চা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। তো মা অনেক বিজি ছিল, তারপরে মা আসছে, অনেকক্ষণ পরে আসছে বাচ্চাটাকে নিতে। তো বাচ্চাটা অনেক জেদি ছিল। বাচ্চারা আসলে অনেক জেদি থাকে। আমার বাচ্চা, আমি নিজে জানি কত যন্ত্রণা। আর মানুষের সামনে বাচ্চারা, আমার বাচ্চারা মানুষের সামনে এত ইনোসেন্ট হয়ে বসে থাকে, চুপ হয়ে বসে থাকে, যে সবাই বলবে, বলতে বাধ্য আপনার বাচ্চারা এত শান্ত, এত ভদ্র। আমাদের বাচ্চারা তো সেটা না। অ্যাকচুয়ালি আমি নিজে জানি যে তারা কত যন্ত্রণা করে। তবে কিছু বাচ্চা আছে মানুষের বাসায় গিয়ে এটা ভেঙে ফেলে, ওটা ধরে, তারপরে মানুষকে হঠাৎ করে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার বাচ্চারা আবার এসব না। আমার বাচ্চা
ক্ষেত্রে একটু মানে এরকম টাইপের বদমেজাজি রাগি নাই, বাট হচ্ছে অন্য দিক দিয়ে যন্ত্রণা করে, সেটা হচ্ছে খাবার নিয়ে যন্ত্রণা করে, ঘুমানো নিয়ে, মানে টাইম মতো কোনো কিছু করে না। আর ওরকে আমার মেয়েকে নিয়ে আমার অনেক ব্লগ আছে, সো আমার মেয়েকে নিয়ে খাবার খাওয়াতে মানে ওকে অনেক সময় চলে যায় খাবার খাতে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদেরই, আমার মাঝখান দিক দিয়ে হচ্ছে আমি যখন একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড ছিল না, তখন হচ্ছে আমার মেয়ে মানে বাইরের খাবার একটু ইউজড হয়ে গিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। আর এদিকে আমার হাজব্যান্ড পপকর্ন ড্রিঙ্কসের জন্য ওয়েট করছে। যাই আমরা মুভিটা দেখে আসি এবং অবশ্যই ফিডব্যাক দিব। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আমার আজকে ছোট্ট মিনি অ্যাডভেঞ্চার আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো বাটনটা প্রেস করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যামেজিং ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।